এই চেয়ার দেখে যন্ত্রণা বাড়ে, এই চেয়ার দেখে কষ্ট বাড়ে, এই চেয়ার দেখার পরে মাঝে মাঝে দূর থেকে দেখে কষ্ট অনুভূতি বেড়ে যায়। কয়দিন আগে, মাত্র 2 দিন আগে সম্ভবত দেখলাম আমাদের ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের সেতু যোগাযোগ মন্ত্রী ছিলেন, এই মানুষটা বলেছিলেন 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, অথচ এখন হাসপাতালে শুনছি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার সুস্থতা দান করে দেয়, কারণ এত তাড়াতাড়ি চলে যাওয়া তো হবে না, ঠিক না বেটে? এত তাড়াতাড়ি চলে গেলে কি হবে? কারণ চেয়ারের যন্ত্রণা দেখার দরকার আছে না নাই? 41 সাল পর্যন্ত অন্তত ক্ষমতায় না থাকেন, দুনিয়ায় থাকার দরকার আছে না নাই? দেখেন দুনিয়ার লীলা খেলা, ক্ষমতার অহংকার চিরস্থায়ী হয়, ক্ষমতার বড়াই চিরকাল করা যায়, কিন্তু ঈমান যার আছে, আমল যার আছে, দুনিয়ায় আধিপত্য তার, আখিরাতেও আধিপত্য তার আছে না নাই? যে সত্যের পথে চলে, যে কোরআনের কথা বলে, যে নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, অন্তত সে প্রাউড ফিল করতে পারে, কারণ জমিনের ওপারে আল্লাহ আছে না নাই? দুনিয়ার ওপারেও কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় অভিভাবক, তিনি বাংলাদেশেও আছেন, ভারতেও আছেন, অস্ট্রেলিয়ায়ও আছেন, লন্ডনেও আছেন, আমেরিকায়ও আছেন, আবার দুনিয়ার ওপারেও আল্লাহ আছে না নাই? আমাদের অভিভাবক কে? চিল্লায় বলেন কে? আমার যুবকেরাও বলেন আমাদের অভিভাবক কে? আমার দাঁড়ানো ভাইয়েরা, কোরআনের জন্য যদি এসে বসা যায়, বাকি অল্প একটু জায়গা আছে, এই জায়গাটা যদি পূরণ করে দেয়া যায়, আমার যুবকেরা কোরআনের মাহফিলে বসলে সওয়াব দিবেন কে? আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ওগো আমার ভাইরা, যদি কোরআনের মাজমায় বসে যান, কোরআনের মাজলিসে যদি বসে যান, আর কোরআনের কথাগুলো যদি চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শোনেন, রহমত বর্ষণ করবেন কি? আল্লাহর রহমত ছাড়া আমাদের চলার কোনো উপায় আছে? আল্লাহর রহমত যদি না থাকে হাঁটতেও পারবেন, আল্লাহর রহমত যদি না থাকে দেখতেও পারবেন না, আল্লাহর রহমত যদি না থাকে শুনতে পারবেন না, আল্লাহর রহমত যদি না থাকে বলতে পারবেন না। হঠাৎ করে আল্লাহ জবানটা যদি কেড়ে নেয়, আমাদের এই জবানটা যদি কেড়ে নেয়, কবির বিন সামাদের জবান যদি এখন চলে যায়, বলেন দেখি আমার কথা শোনার মতো আমার মুখ থেকে যে আওয়াজ বের হবে, ওই বোবা মানুষের মতো শোনার মতো কেউ আছেন নাকি? শুনবেন কেউ? না, শুনবেন না। একজনও বোবা মানুষ কি বক্তা হয়েছে? না, হয় নাই। ওগো আমার ভাইয়েরা, এই জন্যেই জবানটা কার রহমত? আল্লাহ জবান দিলেন, কথা বলার শক্তি দিলেন, জিহ্বাটা ছোটও করেন নাই, বড়ও করেন নাই। জিহ্বাটা যদি একটু ছোট করে দিতেন তাইলে তুতলা হয়ে যেতাম। ভাই না সবাই বয়তো কোনো হাত পেতে নেই, তুলতে হবে। আবার যদি জিভে বড় হয়ে দিতেন, সবাই দাদা দাদা দাদা, এই আছে না নাই? জিহ্বা যাদের বড় তাদের কথাটাও সুন্দর না, আবার জিহ্বা যাদের ছোট তাদের কথাও সুন্দর। আল্লাহ কত সুন্দর করে জিহ্বাটা যতটুকু দরকার ততটুকু দিলেন। এই জিহ্বাটা যতটুকু দরকার, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিহ্বাটা যতটুকু দরকার ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ নখ দেন, এই নখগুলো আস্তে আস্তে বড় হয় না? হয় না? নখগুলো বড় হয়, সপ্তাহে সপ্তাহে কাটা লাগে। যদি দাঁতগুলো নখের মতো বড় হইতো তাইলে এই দাঁতগুলো সপ্তাহে সপ্তাহে কাটা লাগতো, বলেন ঠিক কিনা? চুলটা দিয়েছেন, সপ্তাহে সপ্তাহে বড় হয়। এই চুল যদি বড় না হইতো, কোনো কারণে একবার যদি চুরি করার অপরাধে কেটে ফেলতো, সারাটা জীবন বলতো এই যে শালা চোর ছিল। তোরা আমার থেকে মাগি ফেল,
তোরা কি শুরু করলি ভাই? তোরা আমার একটু কোয়া দিনি, আমি তোকে কি ক্ষতি করেছি? ঠিক হই তো আগেরতেই তো মিটকি মারতেছি। এটা তো মাগরিব থেকে এই সমস্যাটা হচ্ছিল, ঠিক কি না? তো মাগরিব থেকে ঈশার মধ্যে ঠিক করা যায়নি, এই যে এখন মনে হচ্ছে একটু লাইনে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে টাকা দেওয়া যাবে না, যাবে না? হ্যাঁ, এবার ঠিক আছে। ও আমার ভাইয়েরা, জেনারেটর আর তেল দুটো একসাথে চালাচ্ছে। হুজুরের পাওয়ার কত বুঝতে পারছেন? দুই লাইনে একসাথে বাইরে উঠায় ঠিক রাখতে পারছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যই তো হুজুরদের একটা বহুতই হয় না। এই ঠিক আসতে ওই ভিডিও হলে ঝামেলা আছে। ও আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবকেরা বড্ড মহব্বত করি, আমার যুবকদেরকে বড্ড ভালোবাসি। কলিজার টুকরারা, যেই কথা বলছিলাম, আলোচনা তো একদিক থেকে আর একদিকে চলে গেল। চুলের কথা বলছিলাম, নখের কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদের চুলগুলো দিয়েছেন, হঠাৎ করে কুত্তা কাটিং দিয়ে ফেলেছেন, মানুষ কেউ পছন্দ করছে না। আল্লাহ চুলটা আবার বড় করে দিলেন, আবার সুন্দর কাটিংয়ে ফিরে আনতে পারে না, পারে না? আল্লাহ দেখেন চুলটা সুন্দর দিলেন, সপ্তাহে সপ্তাহে বড় হয়, কারণ আপনি যেন নানান রকম করে সুন্দর করে রাখতে পারেন। আল্লাহ দাড়িটাও দিলেন সুন্দর করে, যেন আপনি মহব্বত করে দাড়িটা সংরক্ষণ করতে পারেন। গোপটা দিলেন, মোষটা দিলেন। এই দাড়িটা যদি পুরুষের মুখের মধ্যে না থাকে, তাইলে পুরুষের সুন্দর দেখা যায় না। এই জন্যই মেসিও দাড়ি রেখে এখন শুনছি সেও নাকি বিপদে পড়িয়েছে, বলছে সে অস্ট্রেলিয়া শাখার জামাতের সভাপতি। দাড়ি রাখলে অনেকেই মনে করে জামাত করে, ঠিক না বেটে? মেসি ফুটবল দলের জামাত ইসলামের সভাপতি, ঠিক না বেটে? দাড়ি রাখলেই মনে করে এরা মনে হয় এই ইসলাম সেই ইসলাম। আসলে দাড়ি রাখা কার সুন্নাহ? আর দেখেন সুন্নাহ মানেন আর না মানেন, ভারতের ক্রিকেটার সবার মুখে দাড়ি আছে না নাই? প্রায় সবার মুখেই দাড়ি, তারা দাড়িটা সংরক্ষণ করেছে। এই জন্যে এই দাড়িটা রাখলে আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়। অথচ এই একই দাড়িটা যে এই মহিলাদের মুখের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, ওই মহিলা আর লোকালয়ে ঘুরে বেড়াতে পারে না। বলেন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? তার মানে কোনো মহিলা, আমার মা বোনেরা রূপের অহংকার করে, রূপের বড়াই করে, চেহারার বড়াই করে। কিসের বড়াই করেন ওগো মা, ওগো বোন? আল্লাহ কিছু না, শুধুমাত্র যদি আপনার চেহারার মধ্যে একটু দাড়ি গজাইয়ে দিত, তাইলে আপনার চেহারার দিকে কুত্তাও তাকাইতো না, ঠিক না বেটে? আর ওই নিয়ে আপনি লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি মেরি বেড়ান। আমার যুবক, এরা আমার সহ্য বলো শেষ হয়ে গেছে। একদম তার কাটার বর্ডারে যেই খেপিছে ঠেকিছে। এইবার যদি কোনো ডিস্টার্ব হয়, আমি কিন্তু তার কাটামাটা ছিঁড়ে ফেলবো। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, এলাকার মানুষ, আমি আপনাদেরই সন্তান। এই জন্যে মনে হয় আজকে মাইকটা এই অবস্থা, কারণ চিন্তা করেছে এলাকার মানুষ দিয়েছে তো আশার বসু, তারা এত ভালো করার কি দরকার? হ্যাঁ, ঠিক নাই বুঝলাম। তা এই দাঁড়ানো মানুষগুলো আমি বুঝতে পারছি, এক দল এসে বসছে আর এক দল এসে দাঁড়াচ্ছে, তাই না? কারণ এখানে অল্প কয়েকজন ছিল, এখন প্রায় প্যান্ডেল ভর্তি। যদি আমার কলিজার টুকরারা এই জায়গাটা বাম পাশে যতটুকু খালি আছে ভরে যদি দিতে পারেন, হতে পারে আজকের এই মাহফিলের জায়গাটা ভরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতে জায়গা বরাদ্দ দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের হাত পা আমার সাথে কথা বলবে আমার হিসাব গ্রহণ করার জন্য। তোমাদের হাত পা চোখ কান নাক মুখ এগুলো যথেষ্ট হয়ে যাবে। আমার কলেজার টুকরা সোনার ছেলেরা, ওই দিন যেদিন আল্লাহ হাতের জবান পায়ের জবান খুলে দেবে, হঠাৎ করে হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালিতে গোলাপ কিনে তারপরে ডার্লিংকে দিয়ে বলেছিল আই লাভ ইউ। আছে না নাই? হঠাৎ পা বলবে, এই হাত তুই চুপ থাক,
এই পা দিয়ে হেঁটে তো একবার মাহফিল শুনতে গেছিল, কথা কয় না। আল্লাহ তো জবান খুলে দেবে পারো, তাই না? আমি কি ভুল বলছি? পা বলবে হাত তুমি চুপ করো, তুমি খালি খারাপটা বলতে চাও। অথচ ওই কেশবপুরে বারুইহাটি যুব প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীর মাহফিল হয়েছিল। ওই মাহফিলে শীতের রাত আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল। এইটা কও না কেন? তখন চোখ বলবে পা যা বলেছে কথা সত্য, কিন্তু হাত যা বলেছে সেটাও সত্য। আমি চোখ দেখেছি, সে গোলাপ ফুল কিনেছে, এটা যেমন সত্য। আল্লাহ তোমাকে ভালোবেসে শীতের রাতে ওই মাহফিলে বসে এই চোখ দিয়ে দেখছিল, হুজুরির দিক তাকাইছিল, এটা সত্য। কান বলবে কথা সত্য, কারণ আমি নিজ কানে শুনেছি। এই কান দিয়ে সে তোমার কোরআনের কথাগুলো শুনছিল। এমনিভাবে হাত পা চোখ কান নাক মুখ ওই দিন যখন এই কোরআনের মাহফিলের পক্ষে সাক্ষ্য দেবে, শীতের রাতের সাক্ষ্যটা দিয়ে দেবে, হতে পারে তোমার গোটা জীবন জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে এই মাহফিলের ওসিলায় জান্নাতের বাসিন্দা করে নিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? পতিতা পানি খাওয়ালো কুত্তাকে, কুকুরকে পানি খাওয়ালো। কেমন করে? গায়ের ওড়নাটা খুলল এবং সেই ওড়না পানিতে, কূপের মধ্যে পানিতে ডুবানোর জন্য যখন ছেড়ে দিল, ওড়নাটা পানি পর্যন্ত পৌঁছালো না। এবার ওড়নাটা ছিঁড়ল, তারপরে গিট্টু দিল, লম্বা বানালো, তারপরে পানির মধ্যে চুবিয়ে দিল। ওই পানি থেকে চুবিয়ে নিয়ে আবার ওড়নাটা উপরে তুলে নিংড়ে নিংড়ে কুকুরের জিহ্বার উপরে ধরল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, ওগো আমার বান্দি, যতই তুমি পতিতা হও না কেন, আজকে কুকুরকে যেমন করে পানি পান করায় তুমি তারে বাঁচালে, আমার আত্মা আমি রব খুশি হয়ে গিয়েছি। আমি তোমার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের জন্য কবুল করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ যদি চান কারো জুমার নামাজের বদৌলতে মাফ করে দিবেন। আল্লাহ যদি চান কারো ঈদের নামাজের কারণে মাফ করে দিবেন। কারণ অনেকেই আছে শুধু ঈদের নামাজ পড়ে, এমন আছে না নাই? আছে না নাই? অনেকেই আছে শুধু ঈদের নামাজ পড়ে। আমরা বলি 2 বছরে 2 বার ঈদের নামাজ পড়ে কোনো লাভ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বান্দাকে ঈদের নামাজেও ক্ষমা করতে চান, ক্ষমা করতে পারে না? পারে না? আল্লাহ কারো মুখাপেক্ষী নন, কারো কাছে জবাব দেন না। আল্লাহর কাছে জবাবদিহিতা করবেন, আল্লাহর কাছে জবাবদিহিতা চাইবেন, এমন কেউ আছেন নাকি? এমন কেউ নাই। বরং তার কাছেই সবাই জবাবদিহিতা করবে, তার কাছেই সবাই মুখাপেক্ষী, তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। ওগো আমার ভাইয়ের, আল্লাহ সবার কাছে জবাব নিবেন, আল্লাহর বিচারের কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে। এই জন্যে আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হতে পারি। লা তাকনাতু মির রাহমাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারি না ভাইয়েরা আমার। সূরা ইয়াসিন থেকে বলছিলাম, আল্লাহ বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন হাতের জবান খুললে আমার মা বোনদের ব্যাপারে বলবে আল্লাহ, হাত বলবে আমি সাক্ষী, এই হাত দিয়ে ওর বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা টাইনতো। কথা কয় না? এগুলো মনে হয় পাওয়া যাবে না। হাত বলবে লাইলাতুল ফেব্রুয়ারির দিন R15 চড়িয়েছিল, হ্যাঁ, পিছনে বসে কান্দের পরে হাত দিল, আল্লাহ এই হাত দিয়ে আবার মাঝে মাঝে চিমটি কাটছিল, জানে মাঝে মাঝে চিমটি কাটছিল। আল্লাহ আমার মা বোনদের ব্যাপারে বলবেন, তখনই আবার পায়ের জবান খুলে যাবে, পা বলবে আল্লাহ এই কাজটা করেছে কথা সত্য, কিন্তু এই পা দিয়ে আবার দিনের জন্যও তিনি কিছু কাজ করেছেন। এই পা দিয়ে তিনি কোরআন শিখতে যেতেন, এই পা দিয়ে হেঁটে যেয়ে মক্তবে অথবা কোরআন শিখাতো যে মহিলা, তার কাছে কোরআন পড়তেন। এই পা দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, তারাবি পড়েছেন। এই পায়ে, আমার পায়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করেছেন। কান বলবে কথা সত্য, আমি কানে শুনেছি। চোখ বলবে কথা সত্য, আমি দেখেছি। এমনিভাবে জবান খুলে দেবে ভালো কাজগুলো, আর খারাপ কাজগুলো নিয়ে হাত পা তারা কথা বলা শুরু করে দেবে। ও আমার ভাইয়েরা, ওই দিন ভালো কাজ যদি না থাকে তাইলে হাত পা কি বলতে পারবে? কথা কয় না?
এই জন্যে ভালো কাজের দরকার আছে না নাই? এবার অনেকেই আছে ভালো কাজও করে খারাপ কাজও করে, এই ভালো আর খারাপের সংমিশ্রণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদিও ভালোটাও দেখাবেন খারাপটাও দেখাবেন, কিন্তু মাঝে মাঝে মাথায় রাখতে হবে, যদি আপনার স্ত্রী সয়াবিন তেল কিনতে দেয়, এই যে বোতল দিলাম সয়াবিন তেল কিনবা, রান্নার জন্য তেল ফুরাই গেছে, কি কিনবা? সয়াবিন তেল কেনার জন্য বাজারে যখন যাচ্ছে, মেয়ে বলতেছে বাবা আমার নারিকেলের তেল নাই, মাথাটা ঠান্ডা করার জন্য নারিকেলের তেল কিনবা। রওনা দিয়েছে, হঠাৎ করে বাড়িতে যে কাজ করে মেশিন চালাই, চালো মেশিন, বলতেছে মেশিনের ডিজেল ফুরাই গেছে, 1 লিটার ডিজেল নিয়ে আসবেন। আবার মোটরসাইকেলের ড্রাইভার বলতেছে পেট্রোলও নাই, যদি পারেন 1 লিটার পেট্রোল নিয়ে আসবেন। আবার আরেকটা গাড়ি ছিল ওই যে ট্র্যাক্টর, বলতেছে মোবিল চেঞ্জ করতে হবে, যদি পারেন মোবিল নিয়ে আসবেন। বাড়ির মালিক চিন্তা করলো এত বোতল না নিয়ে একটা বোতল নিয়ে যায়, বড় ধরে একটা ঢম নিয়ে গিয়েছে, নিয়ে যেয়ে সয়াবিন তেলের দোকানে যেয়ে বলছে 1 কেজি সয়াবিন তেল দেন। এরপরে যেয়ে ডিজেলের দোকানে যেয়ে বলছে 1 কেজি ডিজেল দেন। মোবিলের দোকানে যেয়ে মোবিল, পেট্রোলের দোকানে যেয়ে পেট্রোল, সব এক ঢমের মধ্যে ভরিস। বাড়ি এনে স্ত্রীর বলছে না এখান থেকে তোমার যতটুকু লাগে নিয়ে নিয়ে আনে, এখান থেকে মেয়ের বলছে তোমার যতটুকু নারিকেলের তেল লাগে নিয়ে নিয়ে আনে, এখান থেকে মেশিন চালানোর জন্য ডিজেল যতটুকু লাগে নিয়ে নিয়ে আনে। এইগুলো যখন তরকারি রান্না করেছে, তরকারি কি খাওয়ার কায়দা আছে? মেয়ে যখন ওইটা মাথায় মেখেছে, স্কুলে যাওয়ার পরে বলছে তুই বেরো বাড়িতে, না বাড়িতে না স্কুলতে বেরো, তুই স্কুলতে বেরো, ডিজেল রেখে আইছিস কেন? কথা কয় না। মেশিনে ভরেছে, মেশিন আর স্টার্ট নেয় না। সকালবেলা আগুন ধরে নাকে ধরতেছে, তাও ভাগ 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 স্টার্ট হয় না। কারণটা কি? কারণ সব এক ঢমের মধ্যে ভরে ফেলেছে। ও আমার ভাইয়েরা, এমন করা যাবে না। নামাজও ভরলাম, রোজাও ভরলাম, সিনেমাও দেখলাম, পরিমণি, রুনা লায়লা, অ্যান্ড্রো কিশোর, রাশ্মিকা মান্দানা, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, সব এক ঢমের মধ্যে ভরলাম। যে শয়তানের যেটুক লাগে নাও, আল্লাহর যেটুক লাগে নাও, দেখা যাবে কোনো জায়গায় কাজ হচ্ছে না। কথা কি বুঝেছেন? কথা কি বোঝা গেল? এই জন্য সব এক ঢামে ভরা যাবে। নদীর পানি যদি, খালের পানি, পুকুরের পানি যদি সেচতে চান, এই সেচার জন্য 10 জন যুবক নেমে গিয়েছে, মাঝখান ভাগ করে নিয়েছে, মাঝখান সোজা এই পর্যন্ত মাঝখান, এইবার সেচতেছে। সারাদিন যদি সেচে বলেন শেষ হবে নাকি? যদি হুজুরির ডেকে নিয়ে যাইতেও হবে। কারণ কি? মাঝখানে বান্দল দেয়া নেই, বাদ দেয়া নেই। এই জন্য অন্যায় অপরাধ থেকে আগে বাদ দিতে হবে, নিজের সিদ্ধান্ত নিতে হবে। মসজিদে যেহেতু ঢুকেছি, আর সিনেমা হলে যাব, আল্লাহর কোরআন যেহেতু ধরেছি, এই হাত দিয়ে আর তাস ধরব। আল্লাহর কোরআন যেহেতু আঙুল দিয়ে পড়ি, সুতরাং আঙুল দিয়ে পড়ি আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এমনি আঙুল দিয়ে পড়ি না, যেই আঙুল দিয়ে কোরআন পড়লাম আল্লাহ, ওই আঙুল দিয়ে আর কিরাম ভোটের গুটি মারব না। কথা কয় না। বাঁধের দরকার আছে না নাই? যখনই বাদ দেবেন, মহিলা প্যান্ডেলে লোক ধরতেছে না, একটু চেপি চেপি বসবে। মানে আপনারা একটু কাছাকাছি চেপি বসেন। মা বোনেরা একটু চেপে চেপে, আমি বুঝবো কি করে? এখন আমি তো চোখের সামনে নেই। কি চেপি চেপি বসেন মানে কি কারণে চেপি বসবো? তার লাগে যেমনে হয় বসেন। কি কর মানে গায়ে গায়ে বসেন। যে প্রজেক্টর আছে, মানে প্রজেক্টরের দিকে একটু চাপ দেন, প্রজেক্টরের দিকে একটু আগায় আসেন। প্রজেক্টরের ক্যামেরা কোনটা? এখানে আছে মনে হয় নাকি ওখানে? কোনটা এটা? হ্যাঁ, এই যে এইচডি, এই প্রজেক্টরের ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন আমার। তাহলে আমার প্রজেক্টরের দিকে আসেন। এরা আবার আমার দিকে করলে ওরা লাগাই দেবেন হুজুর দিকে, মহিলাদের আসতে।
এ তো জ্বালাসেন, কথা খুব হিসেব করে বলা লাগে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায়ও নেমেছে, নেমেছে। আসে না নাই নির্বাচনের গরম হাওয়া? মানে আমি তো শিল্পী মানুষ, অল্প শিল্পী আর কি, খালি মন গানের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু আজকে দ্বিতীয় বক্তা তো, আজ আপনারা আমি জানি যে প্রধান বক্তার আকর্ষণে বসে থাকবেন। আমি যাই বলি শোনা ছাড়া তো রুটি যেতে পারছেন না, ঠিক আছে না বাজার? এই জন্যই আজকে খালি ওয়াজ হবে। ও আমার ভাইয়েরা, গানও শোনাবো, গান শোনাবো এখনো 5টা, কয়টা? কমপক্ষে 5টা শোনাবো, শুনবেন আপনারা? শুনবেন? মা বোনদের পর্দার মধ্যে জায়গা হচ্ছে না, মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। কারণটা কি? কারণ হলো মা বোনেরা বাজারেও বেশি, মাহফিলেও বেশি, মা বোনেরা টিকটকেও বেশি, আবার ওয়াজ শুনতে আসেও বেশি। মা বোনেরা চিন্তা করে ওই দিকে যতটুকু কামাই করলাম, ওয়াজে যেই আবার সোদে বাদ দিয়ে আসি, ঠিক না বেটা?